সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টা হলো রাসেল ভাইপার। বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত এক বিষয়ের নাম হলো রাসেল ভাইপার। যখনই সোশ্যাল মিডিয়া অন করেন তখনই রাসেল ভাইপারের কথা জানতে পারেন। তাই চলুন আজকে রাসেল ভাইপার সম্পর্কিত সকল প্রকার গুজব এবং মিথ্যা বাণীগুলোকে দূর করে সত্যকে জানা যাক। আসলে রাসেল ভাইপারের অপর নাম হলো চন্দ্রবোরা বা উলুবোরা। এটি মূলত ভারত উপমহাদেশের অন্যতম এক বিষধর সাপ। 1796 সালে প্যাট্রিক রাসেল ভাইপার সম্পর্কে তার বইয়ে বর্ণনা করেন। সেই প্যাট্রিক রাসেলের নাম অনুসারেই এই সাপের নামকরণ করা হয় রাসেল ভাইপার। এখন প্রশ্ন হলো, আপনার সামনে দিয়ে একটি সাপ চলে গেল, আপনি কিভাবে বুঝবেন এটি রাসেল ভাইপার কিনা? রাসেল ভাইপার চেনার সবচেয়ে ভালো একটা উপায় হলো এর গায়ে গোল গোল চিহ্ন। রাসেল ভাইপার আসলে এমন একটি সাপ যার উপরে গোল গোল বৃত্তাকার কিছু চিত্র থাকে, যার মাধ্যমে একে সহজেই চিহ্নিতকরণ করা যায়। এছাড়াও বাহ্যিকভাবে এটি সাধারণত মোটাসোটা হয় এবং এর লেজটা ছোট এবং সরু হয়। এর দৈর্ঘ্য সর্বোচ্চ 1.8 মিটার পর্যন্ত হতে পারে। এ পর্যন্ত সর্বোচ্চ দৈর্ঘ্যের যে সাপটি পাওয়া গেছিল তার উচ্চতা ছিল 4 ফুট 1 ইঞ্চি। এখন আরেকটা প্রশ্ন মনে চায় যে আসলে রাসেল ভাইপার কোথায় থাকে বা কোথায় আগে ছিল? এই প্রশ্নের উত্তরটা হলো, রাসেল ভাইপার মূলত 5টা দেশে পাওয়া যেত। 1 নম্বরে ভারত, 2 নম্বরে পাকিস্তান, 3 নম্বরে শ্রীলঙ্কা, 4 নম্বরে বাংলাদেশ এবং 5 নম্বর নেপাল। মূলত রাসেল ভাইপারের উৎপত্তি, বিস্তার, বিকাশ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, যেমন নদিয়া, বর্ধমান, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলায় আগে ছিল। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশে শুধুমাত্র রাজশাহী জেলাতেই রাসেল ভাইপার পাওয়া যেত, তাই একে বরেন্দ্র অঞ্চলের সাপও বলা হয়। কিন্তু বর্তমান সময়ে পদ্মা অববাহিকার সাহায্যে এই সাপ দক্ষিণাঞ্চল সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী রাসেল ভাইপার এ পর্যন্ত বাংলাদেশের 64টি জেলার মধ্যে 28টি জেলাতেই পৌঁছে গিয়েছে। সবচেয়ে মজাদার একটি তথ্য হলো, রাসেল ভাইপার কিন্তু 2015 সালে যখন লাল তালিকা তৈরি করা হয়, অর্থাৎ মহাবিপন্ন প্রাণীদের তালিকা করা হয়, তখন রাসেল ভাইপার ছিল শুরুর দিকের, অর্থাৎ এর অবস্থান ছিল 3য়। কিন্তু দেখুন, এখন রাসেল ভাইপার আমাদের দেশের একটি আতঙ্কের নাম। এখন জানা দরকার যে রাসেল ভাইপার আসলে কোথায় থাকে এবং কিভাবে তার জায়গাগুলো থেকে আমি নিজেকে সুরক্ষা রাখতে পারি। আসলে এটি সাধারণত বড় ধরনের ম্যানগ্রোভ, ঘাস এবং ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকে এবং এর প্রধান খাদ্য হলো এই যে ইঁদুর, পাখি, টিকটিকি সহ ব্যাঙ। এ একটি জায়গায় অবস্থান করে অনেকক্ষণ, যতক্ষণ না সে তার খাবার পাচ্ছে। খাবার পেলেই সে আবার অন্য কোনো অবস্থানে চলে যায়। রাসেল ভাইপার সম্পর্কে একটি গুজবকে দূর করা যায়। সবাই বলে রাসেল ভাইপার নাকি তেড়ে এসে মানুষকে কামড়ায়। কথাটি একদম ভুল। মূলত রাসেল ভাইপার হলো অ্যাম্বুশ প্রেডিটর, অর্থাৎ ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকে। মানুষ কিংবা অন্যান্য বড় প্রাণী যখন সেই ঝোপঝাড়ের আশপাশে এসে রাসেল ভাইপারকে ডিস্টার্ব করে, তখনই কেবল রাসেল ভাইপার আক্রমণ করে, অন্যথায় সে কখনো লোকালয়ের কাছে আসে না। সাপেদের একটা জাতীয় বৈশিষ্ট্যই হচ্ছে এরা মানুষ কিংবা অন্যান্য বড় প্রাণীদের দেখলে পালিয়ে যায়, এটাই সাপেদের বৈশিষ্ট্য। ঠিক তেমনি রাসেল ভাইপারও একই বৈশিষ্ট্য লালন করে। আমরা কখনোই বলতে পারি না যে রাসেল ভাইপার আমাদের তেড়ে এসে কামড়ায়। এছাড়া বর্তমানে রাসেল ভাইপারকে বলা হচ্ছে কিলিং মেশিন, যা আমাদের আরও বেশি বিভ্রান্ত করছে, আরও বেশি চিন্তিত করছে। মোটেও না, রাসেল ভাইপার বরঞ্চ অন্যান্য সাপের মতোই মানুষদেরকে ভয় করে চলে এবং লোকালয় থেকে দূরে থাকার চেষ্টা করে। তাই রাসেল ভাইপারকে কখনোই আমরা কিলিং মেশিন উপাধি দিতে পারি না। এখন আরেকটা চমৎকার তথ্য হলো, অন্যান্য সাপ ডিম পারে, ডিম থেকে বাচ্চা ফোটায়, কিন্তু
রাসেল ভাইপারের ক্ষেত্রে তথ্যটা একদম ভিন্ন। রাসেল ভাইপার সরাসরি বাচ্চা দেয়, যার কারণে বাচ্চা রাসেল ভাইপারগুলোর বেঁচে থাকার সম্ভাবনা আরও বেশি থাকে। এবং এই রাসেল ভাইপারের বিষ এতটাই ভয়ঙ্কর যে কিছুক্ষণের মধ্যেই একটা মানুষ নির্মমতম কষ্ট সহ্য করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এখন যখনই একটা রাসেল ভাইপার মানুষকে কিংবা অন্যান্য প্রাণীদের কামড়ায়, সাথে সাথে তার রক্তচাপ এবং হৃদস্পন্দন হার একদম কমে যায়, তার কিডনি চলাচল বন্ধ হতে থাকে এবং 2-3 ঘন্টার মাধ্যমেই সে মৃত্যুর দিকে ঢুলে পড়ে যায়। এখন জানা দরকার যে আসলে কি রাসেল ভাইপারে কি অ্যান্টিভেনম আছে নাকি নেই। বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে অ্যান্টিভেনম আছে কি নেই। আসলে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে বিষধর সাপের বিষ প্রতিরোধের জন্য একটা অ্যান্টিভেনম তৈরি করা হয়েছিল, যার নাম পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম, যা ভারতের হাপকিন ইনস্টিটিউট তৈরি করেছিল। এই হাপকিন ইনস্টিটিউটের তৈরিকৃত পলিভ্যালেন্ট অ্যান্টিভেনমের মাধ্যমে রাসেল ভাইপারের বিষকেও প্রতিরোধ করা সম্ভব। তাই বাংলাদেশ সরকার ইতিমধ্যেই পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম ভারতের কাছ থেকে অর্ডার করা শুরু করে দিয়েছে। যাই হোক না কেন, এ সম্পর্কে আমাদের আরও বিস্তারিত জানতে হবে এবং সকলকে জানাতে হবে এবং সকল প্রকার গুজব থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। তাই আজকে আর নয়, আগামী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে পুনরায় আসবো। আমি মোহাম্মদ জুবায়ের সিদ্দিক জনি। আজকে এখানেই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।